কি অভদ্র ছেলে রে বাবা, কেমন দারাম করে ফেলে দিল আমায়, আবার আমায় নিয়ে ফিসফিস করে কথা বলছে। এই যে পুরো রাজপ্রাসাদ, কি সুন্দর করে সাজানো, ঠিক যেমনটা দাদু বলেছিল। দাদু, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে। তোমার সব ওষুধ আমি নিয়ে এসেছি, কিন্তু তুমি সকালে খেলে না কেন বলো তো? দাঁড়াও। রিমঝিম, ওনার জন্য জল নিয়ে এসো। ধরো দেখি। শরীরের একটু যত্ন না নিলে শরীরটা তো আরো খারাপ করবে। তুই থাকলে আমার কি আর শরীর খারাপ করার জো আছে রে মা? আচ্ছা দাদু, আজ তো এই বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো, তাহলে ঠাকুর ঘরে এরকম অবস্থা কেন? আচ্ছা দাঁড়াও। ঠাকুর মশাই, আমি বুঝতে পারছি আপনার শরীরটা খারাপ, কিন্তু ও তো একদম বাচ্চা মেয়ে, ও কি পারবে পুজো করতে? না মানে পুজোর এত মন্ত্র নিয়ম আচার এসব কি? আমি সব জানি গিন্নিমা, আমার বয়স কম ঠিকই, আর দাদুর মতো এত বছর ধরে পুজো করছি এরকমও নয়। তবে আমি রোজ পড়াশোনা করি, সব নিয়ম আচার নিষ্ঠা ভরে শিখি। রামায়ণ, মহাভারত, গীতা পাঠ, চণ্ডী পাঠ, লক্ষ্মীর পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী, এইসব আমার মুখস্থ। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, শিবরাত্রি, গণেশ চতুর্থী, এসবের পদ্ধতিও আমার জানা আছে। আপনারা চাইলে আমায় প্রশ্ন করে দেখতে পারেন। কিন্তু দেখ বোন, দেখে মনে হচ্ছে পুরোপুরি পুরোহিত দর্পণ। ভারী মজার মেয়ে কিন্তু না? তা গঙ্গা মা, তুমি জানো তো আজকে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো। এই পুজো আগে আমাদের বাড়িতে খুব বড় করে হতো, কিন্তু আমার নাত বৌমা চলে যাওয়ার পর আর এখন ওসব কথা থাক না। বাবা, বলছি যে আজকের এই পুজোটা কি ও করতে পারবে? না মানে এর আগে তো কখনো কোনো মেয়ে পুরোহিত আমাদের বাড়ির পুজো করেনি। আর তাছাড়া এই পুজোর তো অনেক রকম সূচি অসুচির ব্যাপার থাকে, তাই না? কেবল ছেলের পুজোই সূচি, মেয়ের পুজো নয়, এমন নিয়ম কিন্তু কোথাও লেখা নেই গিন্নিমা। আর যার পুজো সেই মা জগদ্ধাত্রী নিজেও একজন মেয়ে, তাহলে আমি মেয়ে হয়ে তার পুজো করতে পারি না কেন? তো ঠিকই বলেছে ছোট, মায়ের পুজো তো মেয়েদের হাতেই হওয়াটা মানায়। আর জানেন, শাস্ত্রে বলে যত্র নার্যস্ত পূজন্তে রমন্তে তত্র দেবতা। মানে যে সমাজে নারীদের যথাযথ সম্মান করা হয়, শ্রদ্ধা করা হয়, সেই সমাজ তত সমৃদ্ধি লাভ করে। কারণ একজন নারী সমাজ এবং সভ্যতার অন্যতম চালিকা শক্তি, কারোর থেকে কম নয়, কারোর থেকে ছোটও নয়। আর ছোট গিন্নিমা, মন শুচি হলেই সব শুচি। মা তার ভক্তদের সব দিক বিচার করে হিসেব করে ভালোবাসে না, নাই বা আশীর্বাদ করে। মা তো এমনিতেই করে। আমি ঠিক বলেছি না দাদু? আর আমার মা বলতো, জানেন, আমার নাকি জন্মই হয়েছে মা জগদ্ধাত্রীর আশীর্বাদে, তাহলে তার পুজো আমি করবো না তো আর কে করবে? জগদ্ধাত্রীর আশীর্বাদ তো আমাদের খড়ির ওপরেও ছিল।
দেখুন তো ঠাকুর ঘরটা সাজিয়েছি, আপনাদের সবার পছন্দ হলো কিনা? মনটা জুড়িয়ে গেল। মা দেখুন, আমাদের খড়ি যেমন ঘর সাজাতো ও ঠিক সেরকমই সাজিয়েছে। খুব সুন্দর হয়েছে গঙ্গা, আমাদের খুব পছন্দ হয়েছে। শাশুমা, পুজোটা বরং গঙ্গায় করুন। ওর কাজ দেখে তো বোঝাই যাচ্ছে ও পুজোটা নিষ্ঠা করে করতে পারবে। আর সত্যি সময় অনেক পাল্টে গেছে, মেয়েরা পারে না এরকম কোনো কাজ নেই। মনে আছে মেজদিও কিন্তু এই কথাটাই বলতো। তাই বলছিলাম পুজোটা ওই করুক, ও পারবে। আলবাত পারবো, একবার আপনারা ভরসা করেই দেখুন না। টু মাচ অফ ওভার কনফিডেন্স। আমার মনে হচ্ছে স্ক্রু ঢিলা আছে, বুঝলে তো? যে কেন? আরে জেন আলফার মেয়ে হয়ে কি জেন কি এই জেনারেশনের মেয়ে হয়ে পুজো পাঠ, চণ্ডী পাঠ সব মুখস্থ করেছে। হু ডাজ দ্যাট? আমার মনে হয় যে ওর ইন্টারেস্ট আছে এসব ব্যাপারে, বাট আই গেট ইট। শি ইজ নট ইউর টাইপ, শি ইজ নট ইউর টাইপ। প্লিজ, শি ইজ বিয়ন্ড মাই টাইপ। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আর এই জুতো পরে মন্দিরের সামনে এসেছেন কেন? কেন? আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন মন শুচি থাকলেই সব শুচি। কিন্তু এই জুতো পরে আপনি বাইরে থেকে যেই ময়লা জীবাণুটা নিয়ে আসছেন, মন্ত্র পাঠ করে সেগুলো কিন্তু শুচি হয়ে যাবে না। কি রে আয়ুষ, এবার এটার একটা উত্তর দে। এই যে শুনুন মিস গঙ্গার হোয়াট এভার, এটা আমার বাড়ি, আর এখানে আমি যা ইচ্ছে তাই করব। হু আর ইউ টু টেল মি? আয়ুষ, একদম ঝগড়াঝাটি নয়। পুজোয় কিন্তু বসতে হবে, আগে যাও গিয়ে চেঞ্জ করে এসো প্লিজ। আমাকে পুজোয়? হ্যাঁ, তোমাকেই পুজোয় বসতে হবে, কারণ বড় মামি এই পুজোটা সংকল্প করেছিল ঋদ্ধির জন্য, আর তুমি তো জানো খুব ভালোভাবে যে ঋদ্ধি বসবে না পুজোতে। তাই বাবার দায়িত্ব পালন করতে হবে তার ছেলেকে। পালন করবে তো? গুড বয়। উনি কে? আজ কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনের 15 বছর পূর্ণ হল। আপনারা অনেকেই জানেন আমার স্ত্রী খড়ি সিংহ রায়ের স্বপ্ন ছিল এটা, আর আমি স্টেপ বাই স্টেপ এই ইনস্টিটিউশনটাকে ওনার স্বপ্নের মতনই তৈরি করার চেষ্টা করছি। শুধু দেশের বিভিন্ন জায়গা থেকে নয়, এমনকি ফরেন কান্ট্রিজ থেকেও আমাদের এখানে স্টুডেন্টস আসে, আর তারা এই একাডেমির প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে সমান। এমন অনেকেই আছেন যারা মাঝপথে পড়াশোনা বন্ধ করে পরিবারের পাশে দাঁড়াতে বাধ্য হয়। কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশন ঠিক সেই সব মানুষদের জন্যেই ফুল স্কলারশিপ প্রোগ্রাম স্টার্ট করেছে। অর্থের অভাবে, ট্যালেন্ট বা যোগ্যতা থাকা সত্ত্বেও যারা পড়াশোনা করতে পারে না তাদের পাশে দাঁড়াবে। নতুন করে লাইফ গড়া, নিজেদের জীবনের একটা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবে এই ইনস্টিটিউশন। অ্যাডমিশন প্রসিজিয়ার আজ থেকে শুরু হচ্ছে। আই রিকোয়েস্ট ইউ অল টু স্প্রেড দ্য ওয়ার্ড, যাতে অর্থের অভাবে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়ছিল তারা জীবনে একটা সুযোগ পায়। ছাড়া